আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম কিভাবে মরিচ গাছের পুরনো মরিচ গাছের অধিক ফলন পাওয়ার জন্য পরিচর্যা করা যায়, তার সাথে কিভাবে মরিচ গাছের ফুল ঝরা রোধ করা যায়। তো পূর্বের ভিডিওতে দেখেছিলাম কি কি সার প্রয়োগ করতে হবে, কিভাবে মাটিতে খাবার দিতে হবে এবং গাছের শাখা প্রশাখাগুলো কোন কোন গাছের ছাঁটা যাবে, কোন কোন গাছের ছাঁটার প্রয়োজন নেই। তবে একটা কথা মনে রাখবেন, এই টিপসগুলো কিন্তু শুধুমাত্র ছাদ বাগানীদের জন্যই। যারা বাণিজ্যিকভাবে চাষ করেন তাদের নিয়মটা কিন্তু একেবারেই আলাদা। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে পুরনো মরিচ গাছে, যেসব মরিচ গাছ অনেক পরিমাণে ফুল দিয়েছে, ফল দিয়েছে, অসংখ্য মরিচ হারভেস্ট করেছেন, সেসব মরিচ গাছের আরও অধিক পরিমাণে কুশি এবং ফুল কিভাবে পেতে পারি। তার সাথে জানবো কিভাবে মরিচ গাছের ফুল ঝরা রোধ করতে হলে আমাদের কি কি স্প্রে করতে হবে। তো দেখেন, মরিচ গাছ কিন্তু শীতকালেও হয়, গরমকালেও হয়। তো শীতকালে মরিচ গাছের ফলনটা অধিক পরিমাণে হয়, গরমকালে কিন্তু সেই ফলনটা হয় না যদি জাত নির্বাচন সঠিক না হয়। এগুলো সাধারণত বাড়িতে যেসব মরিচ থাকে সেসব মরিচ থেকে আমি বীজ বের করে লাগিয়েছিলাম। তবে যারা বাণিজ্যিকভাবে চাষ করেন বা যারা ছাদ বাগানে আরও ভালো জাত চাষ করতে চান, তারা গরমের সময় চাষ করার জন্য কিন্তু হাইব্রিড জাতগুলো বেছে নিতে পারেন। আমি কোনো জাতের নাম বলবো না, আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। এখন দেখা যাচ্ছে মরিচ গাছের যে সমস্যাটা হয় পাতা কুঁকড়ে যাওয়া, এই পাতা কুঁকড়ে যাওয়া রোগটা কিন্তু হয় জাতের কারণেই। যদি ভালো জাত হয় তাহলে কিন্তু এই ধরনের সমস্যাটা হয় না। আবার গরমের সময় কিন্তু পাতা কুঁকড়ে যাওয়ার পরিমাণটা একটু বেড়ে যায়। তার সাথে সাথে কিন্তু যেসব গাছের খাদ্যের প্রয়োজন আছে, যদি সেসব খাবার দিতে না পারেন সেই ধরনের কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু গাছের পাতা কুঁকড়ে যাবে, গাছের শাখা প্রশাখা বৃদ্ধি পাবে না, গাছের ফুল ফল কমে যাবে এবং যদি নতুন গাছ হয় ফুল ঝরা বেড়ে যাবে। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মরিচ গাছের কি স্প্রে করলে মরিচ গাছের ফুল ঝরা বন্ধ হবে। এবং পরবর্তী ভিডিওতে জানবো আমরা মরিচ গাছের যে পাতা কুঁকড়ে যাচ্ছে দেখেন অনেকে, এখানে বিশেষ করে আমাদের কোনো ধরনের মাকড়ের আক্রমণ নেই, তবে একটা কারণে পাতা কুঁকড়ে যেতে পারে, সেটা আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তো এবার আমরা আসি এই যে শাখা প্রশাখা বৃদ্ধি করতে হলে কি করব। যদি আপনারা চান সেটে ফেলবেন, আমি আগে ভিডিওতে সব কিছু দেখিয়ে দিয়েছি। সেই ধরনের সমস্যা যদি ফেস করেন যে গাছের শাখাগুলো শুকিয়ে গেছে, সব শাখা সেটে ফেলতে পারেন, তাহলে নতুন কুশি বের হয়ে গাছ কিন্তু ভরে যাবে এবং মরিচ ধরতে একটু সময় লাগবে যদি যেহেতু নতুন কুশি বের হবে। আর যারা চান পুরাতন গাছেই অনেক ফুল পেতে ফল পেতে, তারা এই কাজটি করতে পারেন। দেখেন, আমি যে স্প্রের কথা বলবো সেটা কিন্তু অনেক ধরনের, অনেকে অনেক ধরনের স্প্রে করতে পারেন। আমি শুধুমাত্র অনুখাদ্যর কথা বলতেছি, কারণ গাছকে আমাদেরকে খাদ্য দিতে হবে। আমি আগের ভিডিওতে কিন্তু অন্যান্য যেসব স্প্রে করা লাগবে সেটাও বলেছি। তো দেখেন, আমরা আজকে যেটা স্প্রে করব সেটা হচ্ছে বোরন সার। এটা হচ্ছে সলুবর বোরন, এটা হচ্ছে অটো কপকেরের সলুবর বোরন, স্প্রে বোরন অনেকেই বলে থাকে। এটা আমাদেরকে গাছকে দিতে হবে, কারণ গাছের যে খাদ্যের চাহিদা রয়েছে, যদি বোরন সারের দিই তাহলে কিন্তু গাছের খাদ্যের চাহিদাটা মিটে যাবে। মিটে গেলে গাছ কিন্তু অধিক ফুল ফল দিবে। এছাড়াও কিন্তু আমি যে গত ভিডিওতে সব স্প্রে করার কথা বলেছিলাম, যারা স্প্রে করেছেন বা দেখেছেন তারা কিন্তু ফলটা পাবেন। দেখেন, স্প্রে করার কয়েকদিন হয়েছে, সপ্তাহখানেক হয়েছে, প্রত্যেকটা ডালে কিন্তু ফুল ফল অলরেডি প্রচুর পরিমাণে ফুল ফুটে গেছে, শুধুমাত্র যে স্প্রেটা করছিলাম ওইটার জন্যই। তো আগে ভিডিও দেখে আসতে পারেন। এখন যদি আমি এই যে সলুবর ব্রণী খাদ্যটা দিই, তার সাথে আমরা যদি একটা হরমোন ব্যবহার করতে পারি, পিজিআর যেটাকে বলে থাকে, এটা দেওয়ার পরে গাছের চেহারাও পাল্টে যাবে এবং ফুল যে ধরতেছে ফুল ধরার আরও পরিমাণ বাড়বে এবং শাখা পোশাখা কিন্তু আরও বাড়বে। তবে শাখা পোশাখা যদি বেশি করতে চান তাহলে অবশ্যই ছেটে দিতে হবে মাথাগুলো। আর এছাড়াও কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে আমার পাশেই মরিচ গাছ, এটা নতুন মরিচ গাছ, এগুলো আমি 2G কাটিং করে দিয়েছি। দেখেন প্রচুর পরিমাণে কুশি বের হয়েছে, তবে এখানে পাতা কুঁকড়ে যাওয়া সমস্যাটা আছে। মানে এখানে অ্যাফিডস বা মাকড়ের আক্রমণ আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, তারপরেও কিন্তু মাকড় থাকতে পারে। এজন্য এটারও প্রতিকার কিভাবে করতে পারি সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো। তো এখন আসেন, আমরা যে সলুবর বোরনটা দিব, এটা দিলে গাছের কী কী উপকারিতা পাবে। এইখানে সলুবর বোরন প্রত্যেকটা গাছের ফুল ফল বৃদ্ধিতে সহায়তা করে, যে বিশেষ করে কিন্তু যে পাতা কুঁকড়ে যাচ্ছে এটাও কিন্তু সমাধান করতে পারবে এই সলুবর বোরন। তবে এটা দিয়ে শুধুমাত্র হবে না, এছাড়াও আরও অন্যান্য যেসব স্প্রে ওটাও করা লাগবে।
তো ষোলবর বোরন আমরা প্রতি লিটার পানিতে কতটুকু মেশাতে পারি? দেখেন এইখানে কিন্তু মাত্রাটা দেওয়া আছে 1 থেকে 1.5 গ্রাম পর্যন্ত প্রতি লিটার পানিতে আপনারা মেশাতে পারবেন। তবে এটা যেহেতু অনুখাদ্য, কোনো সমস্যা নেই, আপনি 1.5 গ্রামই মেশাবেন। প্রতি লিটার পানিতে 1.5 গ্রাম এটা মিশিয়ে দেবেন। যেহেতু ছাদ বাগানে বেশি সংখ্যক গাছ থাকবে না, আপনাদের অল্প পরিমাণ গাছ থাকে, সেই ক্ষেত্রে ষোলবর বোরন 1 লিটার পানি হলে দেখা যাচ্ছে অনেকগুলো গাছে কিন্তু স্প্রে করা যায়। এটা 1.5 গ্রাম নেবেন প্রতি লিটার পানির জন্য। যারা বেশি পানি নেবেন সে মাত্রা সেভাবেই দিবেন। আর এটা হচ্ছে মিরাকুলান। মিরাকুলানটা কিন্তু গাছের বৃদ্ধিতে খুবই সহায়ক। যখন এই গাছের যদি মাটিতে পর্যাপ্ত খাবার থাকে, যদি আপনি শুধুমাত্র এই যে মিরাকুলান পিজিআরটা ব্যবহার করতেছেন কিন্তু গাছের মাটিতে কোনো ধরনের নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফেট বা যদি আপনারা প্রাকৃতিকভাবে করতে চান ওগুলাও যদি না থাকে, যেমন কলার খোসা ভেজানো পানি না দেন বা আদার যেসব খাদ্য প্রয়োজন হয় গাছের, যদি এসব না দিয়ে শুধুমাত্র মিরাকুলান ব্যবহার করতে থাকেন, গাছের বৃদ্ধি পাবে না, বরঞ্চ গাছগুলো আরও নষ্ট হয়ে যেতে পারে। তো এটা ব্যবহার করার পূর্বে অবশ্যই গাছের মাটিতে আপনারা খাদ্য ব্যবহার করবেন। আমি যেসব গত ভিডিওতে বলেছি যেসব খাবারের কথাগুলো অবশ্যই ব্যবহার করতেই হবে, করার পর এটা ব্যবহার করতে হবে। আর যদি আপনারা আরও ভালো ফলন পেতে চান তাহলে প্রতি টবের জন্য 1 চামচ করে হিউমিক অ্যাসিড পানিতে মিশিয়ে গাছের মাটিতে দিয়ে দিবেন। তাহলে গাছের মাটির খাবার কিন্তু গাছ আরও ভালোভাবে খেতে পারবে, মানে ভালোভাবে গ্রহণ করতে পারবে। তখন যদি আপনারা এই হরমোনটা ব্যবহার করেন অধিক পরিমাণে কাজ হবে। তো দেখেন এই মিরাকুলানটা আমরা প্রতি লিটার পানিতে 1.5 গ্রাম ব্যবহার করব। মিরাকুলান 1.5 গ্রাম, এটা হচ্ছে 1.5 গ্রাম, মানে 1.5 ml কি, এটা হচ্ছে 1.5 ml, আর এটা হচ্ছে 1.5 গ্রাম ব্যবহার করব। এই দুইটা একসঙ্গে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে আপনারা প্রত্যেকটা গাছে ভালোভাবে স্প্রে করবেন। শুধুমাত্র পাতাতে নয়, প্রত্যেকটা গাছের শাখা প্রশাখা প্রত্যেকটা গাছ সুন্দরভাবে ভিজিয়ে দেবেন। এটা ভিজিয়ে দেওয়ার পরে আপনাদেরকে 2 থেকে 3 দিন পর আরও একটা স্প্রে করতে হবে। আমি এটা 2-3 দিনের মধ্যেই আরেকটা ভিডিও নিয়ে আসবো যে পাতা কুঁকড়ানো রোগ থেকে বাঁচার জন্য। কারণ যদি পাতা কুঁকড়ানো রোগ থেকে যায় তাহলে কিন্তু ফুল অনেক শুকিয়ে যাবে বা ছত্রাকজনিত কারণে কিন্তু ফুল শুকিয়ে যেতে পারে। ছত্রাকের জন্য কিন্তু স্প্রেটা করতে হবে। এটা পরবর্তী ভিডিওতে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো আপাতত আপনাদেরকে এই যে মরিচ গাছের ফুল বৃদ্ধি পেতে হলে, মরিচ গাছের শাখা পোশাখা বৃদ্ধি পেতে হলে কিন্তু এইটা অবশ্যই স্প্রে করতে হবে, এই দুইটা। এবং যাদের মরিচ গাছের ফুল ঝরে যাচ্ছে তাদেরকে একটা বিষয় বলি, মরিচ গাছের ফুল ঝরে যায় কিন্তু কয়েকটি কারণে। এই যে অনুখাদ্যগুলো বললাম, এই অনুখাদ্যগুলো যদি দেন তাহলে কিন্তু ফুল ঝরা রোধ হয়ে যাবে, যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে। এখন আপনাদেরকে আমি একটা জিনিস লক্ষ্য করে এখানে দেখতে পাবেন আমার মরিচ গাছে কিন্তু ফুল শুকিয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, এটা কিন্তু অনুখাদ্যের অভাবে হচ্ছে। আবার কিছু ফুল লক্ষ্য করবেন এটা হচ্ছে শুকিয়ে কালো হয়ে গেছে, এটা কিন্তু ছত্রাকজনিত কারণে হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় মাটিতে কোনো ধরনের রস থাকে না, মাটি শুকিয়ে থাকে, আবার অনেক সময় মাটি অনেক ভিজে থাকে, সেই কারণেও কিন্তু মরিচের ফুল ঝরে যায়। আপনারা এই বিষয়গুলো লক্ষ্য করবেন যে আসলে ফুলটা কেন ঝরে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে নাকি শুকিয়ে কালো হয়ে যাচ্ছে বা পচে যাচ্ছে। যদি এই ধরনের হয় তাহলে কিন্তু ছত্রাকজনিত কারণে হচ্ছে। আর হলুদ হয়ে গেলে যে এগুলো স্প্রে করতে হবে ষোলবর বোরন এবং মিরাকুলান। সাথে গাছের মাটিতে পটাশিয়াম, ফসফেট এগুলো খাবার দিতে হবে। পূর্বের ভিডিওতে কিন্তু আমি সবগুলোই ভালোভাবে বলে দিয়েছি। তো এটা ছিল মূলত আজকের ভিডিওতে বেশি ইনফরমেটিভ কিছুই দিতে পারিনি। শুধুমাত্র যে স্প্রে দুইটা করতে হবে এই ষোলবর বোরন এবং মিরাকুলান, এই দুইটা আপনারা সুন্দরভাবে প্রতি লিটার পানিতে ভালোভাবে মিশাবেন, যে মাত্রা বললাম, মিশিয়ে ভালোভাবে আপনারা গাছে স্প্রে করে দিবেন। তারপরে 5 থেকে 7 দিনের মধ্যে আপনারা গাছের ফলাফল দেখতে পাবেন যে গাছে কত পরিমাণে ফুল ফুটতেছে, শাখা পোশাখা বৃদ্ধি পাচ্ছে। এবং এছাড়াও কিন্তু অনেক গাছের আপনারা গাছের আর কি পরিবর্তন লক্ষণ করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লাগছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টপিকস নিয়ে। আপনাদের ছাদ বাগানে যেসব প্রবলেম রয়েছে ওই সব প্রবলেম অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন। আমরা প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করব এবং সে অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব। যেসব প্রবলেম আর কি বেশি হয়, মানে যেসব কমেন্টের বেশি থাকবে সেই ধরনের অনুযায়ী আমরা ভিডিও বানানোর চেষ্টা করব এবং সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।